থেকে দেখে মনে হচ্ছে নিচু, কিন্তু উপর থেকে যখন ছাড়ছে না ওই লেভেলে বিশালই হাইট। বাপ রে। গাইস, গুড মর্নিং, সুপ্রভাত, সবাইকে আবার স্বাগত। আমাদের এটা নেক্সট দিন, আমরা যাচ্ছি হচ্ছে রা বাংলা থেকে গ্যাংটকের সাইড সিন। যদি তাড়াতাড়ি পৌঁছে যায় তো গ্যাংটকের সাইড সিন মারবো। এখানে এখন সকালে আগে চা দিয়ে গেছে, মানে কালকে আমাদের সবাইকে চা দিয়ে গেছে, আমরা চা খাবো। চা এই যে গাই এখানে মাইগ্লামের জিনিস দিয়ে মাখছে। আমি এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, এখানে বলতে কোনো মাইগ্লাম থেকে স্পন্সর পাইনি। গুয়ের সব প্রোডাক্ট মাইগ্লামের আছে, সেই কারণে বলছি আমি। এই যে গুই মাইগ্লামের এখানে গুই মাখছে, আর এখানে যে গজা কার নাম করে চা খেলো। আচ্ছা, আমি বিপ মারবো না। হ্যাঁ, আর আমার চা এখানে আছে, আর হোটেলের এখান থেকে আমাদের ব্যালকনি থেকে বাইরে দেখে দিচ্ছি। এইটা হচ্ছে হোটেলের বাইরের ভিউ, সকাল সকাল এটা হোটেলের বাইরের ভিউ। তো এটাই হলো হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউ। আর আমি বেরিয়ে আমি হোটেলের বাইরেটা আর হোটেলের কি নাম সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন রেডি হচ্ছি বাইরে বেরোনোর জন্য। এখন রেডি হয়ে পড়লাম। আমি কি জানি, আমি বলেছি পাহাড়ের কোলে ওনারা আছেন, পাহাড়ের ওই কোলে ওনারা থাকেন। কি বলবো অভিযোগ? দাঁড়া 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 দাঁড়া, ঠক ঠক ঠক। হ্যাঁ, দরজাটা খুললো, এলো, সে উঠালো, বলছে পাহাড়ের কোনায় ওনারা আছেন। বলছে হয়তো কেউ আছে, হয়তো কে? বলছে তেনারা দেখছেন। লে বাবা, কে? ওনারা তেনারা সকাল থেকে মাথা খেয়ে নিয়েছে। আরো 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 ব্লা 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 অনেক কিছু আছে, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, এই অভিযোগের আধারে সাহেবকে আজকে আমাকে লিড করতে দেওয়া হলো। আইপিসি 436 নম্বর ধারায় আজকে রাজা লিড করবে আমাদেরকে। আচ্ছা, আমরা গ্যাংটক যাব। রাজা আমার সাজা খেলো রাজা। আমি লিড করব এই থেকে বহরমপুর। হ্যাঁ, থেকে বহরমপুর। ওইখানে গাড়ি যখন জোরে চালাবি না, আর যখন দেখবো সামনে কেলাবেলা করছে, স্যাডেল ব্যাগ দিয়ে তুমি এক ধাক্কা দিয়ে জঙ্গলে চলে গেছিস। তখন আমাদের এই মাস্তি মজাক চলবে আর রেডি হচ্ছি। তো আমরা এখন রেডি হই, তারপরে আমরা আবার দেখাচ্ছি আপনাদের। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি, সব ড্রেস পোশাক রেডি করে আমরা বেরিয়ে চলে এসেছি হোটেলের বাইরে। আমাদের সব গাড়ি এখন প্যাক করে সব লোড হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ, সিট ব্যাগ, স্যাডেল ব্যাগ সব বেঁধে লোড হয়ে গেছে। সুমিত্র লোড হয়ে গেছে, কালু লোড হয়ে গেছে। এরটা আমি বলতে পারবো না এটা কী জিনিস, এখন অবধি আমার মাথায় ঢোকেনি, 3-4 দিন হয়ে গেল, বলতে পারবো না এটা কী ব্যাগ। আর আমরা যে হোটেলটাতে আছি আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে। এইটা হচ্ছে সেই মার্কেট যেটা আপনাদের রাত্রিবেলা কালকে দেখালাম। তো এই মার্কেট থেকে এইখান দিয়ে রাস্তা আছে, এই জায়গাটা দিয়ে রাস্তাতে ঘুরে এসে এইখান দিয়ে উঠে এসে এই পাশে আপনারা দেখতে পারবেন পড়বে পুলিশ স্টেশন, আর তার গায়ে লাগানো হচ্ছে এই যে দ্য গ্রিন ড্রুক। তো এই হোটেলে আমরা আছি, এখানে পরিষেবা ভালোই পেয়েছি তার জন্য না। আর আমাদের গাড়ি রাখার জায়গা ওই জায়গাটা ছিল, ভালো পার্কিং প্লেস ছিল। আর সকালে এখন আমরা এখানে রেডি আছি গ্যাংটকে বেরোনোর জন্য। সুমতা এখানে স্যাডেল ব্যাগকে বাঞ্জি করতে পারছে যাতে এরকম করে না লাফাই, সেই কারণে। আর এখানে দেখতে পাচ্ছি কটা বিড়াল কুকুর, মানে এগুলো দেখতে বিড়ালের মতন কিন্তু কুকুর, এগুলো দেখি কি সুন্দর। আয় আয় না, ভিতু কেন, আয়, তুই বিড়াল কুকুর না, আয় আয় আয়। আরে বিড়াল কুকুর, তুই আসবি এবার? হ্যাঁ, এবার ভয় পাচ্ছে না, এবার ভয় পায়নি। এতক্ষণ ভয় পাচ্ছিল। এখন সবাই চলে এসছে, কালু আর রাজা গেছিলো উপরে, এখন সবাই চলে এসছে। যে বাগা চলে এসছে, বাগা একটু সকাল সকাল হাই করো আমাদের দর্শক বন্ধুদের। বাবা হাই এমন করলো, হাই করার ইচ্ছাই ছিল না। তো এখন সবাই চলে এসছে, তো আমরা এবার বেরাবো। সুমিত্রা এখনো বাধা হয়নি। আমি সকালবেলা কি বলেছি তোমাকে যে ওনারা আছেন, আমি বলেছি তো ওনারা আছেন ওই পাহাড়ের কোলে।
কিছু না, ব্লগ তো কিছু বলা যাবে না। হ্যাঁ গাছ পড়ে মনে হচ্ছে আমার, মনে হচ্ছে ওই পাথর পড়ছে। গুই কি করবো, পাথর পড়ছে এখনো, এখনো পাথর পড়ছে, টানতে পারবো না এই জায়গাটাতে, এমন হয়ে আছে পাথর পড়ছে। গুই ওরে ওরে ভাই, ভিডিও চলেছে, উপর থেকে পাথর পড়ছে। আরে ভাই রিস্ক লাগছে। পারা 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 না, ঘুরে আসতে পারবো না, পারবো না এই জায়গাটা আসতে করতে। আমি বিশাল বড় বড় পাথর পড়ছে মাথার উপরে। তোর ওখানে ধাম করে এত বড় পাথর পড়ছিল। আরে আমি রাজার জন্য অবস্থা, আমি তাড়াতাড়ি একা পাথর পড়ছে, এত বড় চাই পড়লো, তুই গেলি ওখানে চাই পড়লো তোর জায়গাতে। আমার ভিডিওতে দেখবি পুরো পাথর পড়ছে বড় বড়। আরে হ্যাঁ, আমি তো রাজাকে বলছি রাজার সামনে গাড়ি কাটাস না, আর ওর জন্য অবস্থা দেখ আমাদের। ওখানে একটা গাছ এরকম টাল হয়ে আছে, একটু পরে পড়বে গাছটা, এত বড় গাছ, বিশাল বড় গাছ, একটু পরে পড়বে। পুরো রাজার জন্য দেখ। চো গিয়ে করবি, গিয়ে করবি। এখন মুজবা মুজবো, নাহলে এই নোংরা হয়ে গেলাম না। এই ব্রিজটা তিস্তা এরিয়াতে ভেঙে গেছিল, তো এই ব্রিজটাই সব সময় যেতে দেয় না, কিছু সময় যেতে দেয়, আর কিছু সময় বন্ধ থাকে, সেই সময়টায় কাজ চলে। পুরো বাপরে কি দশা জায়গাটার, রোড ক্লোজড লেখা আছে, ওই কারণে ম্যাপে মাইনাস দেখাচ্ছে। 6-7 দিন আগে ব্রিজটা তৈরি হয়েছে, গোটা ব্রিজটা, সব নতুন ব্রিজটা দেখছি। বাইক ছেড়ে দেবে, যে লেখা আছে মর্নিং 9 AM, ইভিনিং লেখা আছে। একবারে নতুন রাস্তা, পুরো বোঝা যাচ্ছে, একবারে 6-7 দিন আগে হয়েছে রাস্তাটা, পুরো বোঝা যাচ্ছে। এগুলো কিছু ছিল না, এগুলো পুরো নতুন তৈরি হয়েছে। এখন আমরা গাড়িটা অনেকটা চালিয়ে গ্যাংটকে ঢুকে গেছি। গ্যাংটকের কাছে তাসি ভিউ পয়েন্ট, এখান থেকে একটু দূরে আমরা দাঁড়িয়েছি বাকথাং ফলসের গাড়ি। যে এইটা হচ্ছে বাকথাং ফলস, সেটা আমি একটু পরে যাচ্ছি। আর এখানে একটা এই পিছনে একটা খাবারের জায়গা আছে, তো সেখানে আমরা একটু ওয়াই খাবো। এখানে বলা হয়েছে ওয়াই করতে, তো সবাই ওয়াই খাবে। এই যে এখানে গুই বসে আছে, রাজা সুমতা বসে আছে, আর কালা ওইখানে দাঁড়িয়ে আছে। চলুন আপনাদের দেখিয়ে দিই বাকথাং ওয়াটারফলটা, চলুন। এই যে কালা এখানে, এই যে কথা বলছে, এই যে কালা। আর এই যেখানে লেখা আছে ওয়েলকাম টু বাকথাং ফলস। তো এটা হলো বাকথাং ফলস, আপনার সিনেমাটিকে আমি দেখিয়ে দিচ্ছি।
দেখে দিলাম আমি সিনেমাটিকে বাকথাং ফলস। তো আমরা এবার খাবো ওয়াই ওয়াই। তারপর দেখি গুই যদি জিপলাইনটা করে, এখানে আপনারা জিপলাইন করতে পারেন। কোনটা জিপলাইন সেটা পরে দেখাচ্ছি, গুই যদি জিপলাইন করে সেটা আমি দেখাবো। তো এখন খাইবো আমরা ওয়াই ওয়াই, চলুন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি এই বাকথাং ফলসে জিপলাইন করতে। জিপলাইন করবে বাগা আর এই সুমিত, দুজনে জিপলাইন করবে। চলুন জিপলাইনের রাস্তা দেখাচ্ছি। তো এখান থেকে জিপলাইনে যেতে হয়, চল আগে। তো এখানে লেখা আছে সিকিম ট্যুরিজম। তো এইটা হচ্ছে জিপলাইনের সেই রাস্তা, রাস্তার এই সাইড দিয়ে জিপলাইনের রাস্তা চলে যাচ্ছে। আমাকে আবার নামতে হবে, তোমাকে নামতে হবে না। চলো গুই পরে মোলো লোক আছে দেখ। না না বন্ধ না হবে, ওই যে ওই বেল্ট ফেল বাঁধা আছে পাহাড়ে করে, তাই। তো এখানে হবে জিপলাইন। তো আপনাদের জিপলাইন আমি দেখাচ্ছি এরপরে। তো এখানে সুমিতের বাধাবাধি চলছে, এরপর সুমিতের জিপলাইন হবে। তো এখান থেকে সোজা জিপলাইন ওই অবধি যাই ঝর্ণার সামনে দিয়ে। তো এখানে মাঝখানে একবার দাঁড়িয়ে ছবি তোলার জন্য এর জিপলাইনের ইয়ে বাধা হবে। গুই মোটা বলে হলো না, গুইয়ের আলাদা, গুই খুব মোটা, তাই ভালো টাইট মাল লাগাচ্ছে। वीडियो बना, वीडियो हो नीचे कौन? हाँ नीचे हो रहा है, हमारे लोग हैं, हम जाएंगे। গুইয়ের বাধা চলছে। গুই কেমন লাগছে এখন? আচ্ছা আচ্ছা। তো এখন আমি জিপলাইন দেখাবো। এই যে আমাদের সুমিত আসছে জিপলাইন করতে করতে। এই যে সুমিত গেল জিপলাইনে। তো এখান থেকে ছবি তোলার জন্য দাঁড় করাই। আর এবার করবে গুই জিপলাইন। তো গুই ওইখানে এখন রেডি হচ্ছে জিপলাইন করার জন্য। আর সুমিতকে মাঝে স্টপ করিয়েছে জিপলাইনিংয়ের জন্য, ছবি তোলার জন্য। তাই এবার আসবে গুই। তা আপনারা দেখবেন গুইয়ের জিপলাইন। জিপলাইনে চাপাচ্ছে, একটু জুম করে দেখে দিচ্ছি, ছবিটা একটু নয়েজি আসবে জুম করে, তবু দেখে দিচ্ছি। গুইকে এখন জিপলাইনে চাপাচ্ছে। এই যে গুইকে ছেড়ে দিল জিপলাইনে। গুই শক্ত করে ধরে বসে আছে। গুই উমা উমা করছে। গুই 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 ছবি তোলার জন্য এখানে দাঁড় করাবে। আস্তে আস্তে জিপলাইনে নামাচ্ছে। গুই এবার চলে এসছে জিপলাইন দিয়ে লাস্ট ঘাটে। গুই কেমন অভিজ্ঞতা একটু বলো। কেমন লাগলো? ভেতর শিরশির করে তোমার? এবার কালা যাবে। এই কালা করবে, এতক্ষণ বলছিল করবে না। আমার অভিজ্ঞতা খুব সুন্দর। কালু বলছিল এতক্ষণ করবে না, এবার বলছে কালু করবো। তো কালু যাচ্ছে এবার জিপলাইন করতে। এখান থেকে দেখে মনে হচ্ছে নিচু, কিন্তু উপর থেকে যখন ছাড়ছে না ওই লেভেলে বিশালই হাইট। বাপ রে। আচ্ছা চলে এসছি উপরে তাসি ভিউ পয়েন্টের। তো এখানে সবাই আছে। কালু ওইদিকে গল্প করছে, একজন চেনা পরিচিত দাদার সাথে দেখা হয়েছে, এই যে এখানে গল্প করছে। আর এটা হলো ফুল তাসি ভিউ পয়েন্ট। আমার আগের ব্লগ কেউ দেখে থাকলে সেখান থেকে আমরা দেখেছি যে তাসি ভিউ পয়েন্ট থেকে ভিউ কীরকম পাওয়া যায়। আগে এই গাছগুলো ছিল না, সেখানে গোটাটা ভিউটা পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। তো এটা হলো ফুল তাসি ভিউ পয়েন্ট। তো আমরা এবার তাসি ভিউ পয়েন্ট থেকে যাব হচ্ছে গণেশ টক এবং হনুমান টকের উদ্দেশ্যে। তারপর গিয়ে আপনাকে দেখাচ্ছি।
আমরা এখন ঝুঁকে গেছি, চলে এসছি হনুমান টক। এটাতে ওঠার না, এটাতে নামার এক্সিট, ওটাতে এক্সিট। হ্যাঁ, জুতো খুলে যেতে হয়। তো আমরা চলে এসছি হনুমান টক। তবে দেখাচ্ছি না, এটা এন্ট্রি আমরা করেছিলাম। তো এখানে সবাই আছে, এই যে গায়ে আছে, গজা আছে। তো আমরা এখন জুতা খুলবো, দিয়ে উঠবো আমরা হনুমান টকে। আর এখানে নোটিশ লেখা আছে, সবকিছু এখানে নোটিশ লেখা আছে। আর লেখা আছে এটা হনুমান টক। তো এখানে হনুমানজির একটা ছবি আছে, আর এখানে হিন্দিতে লেখা আছে সবকিছু। কি না, তো এখান দিয়ে আমরা ঢুকবো। এই যে হনুমান টক, তো এখান দিয়ে আমরা যাচ্ছি। উপরে সোজা, ওই তো ঘুরে দিয়েছে, তারপর যেখানে যাচ্ছিল। গুই হুটরে পড়ছিল। তো এইটা হলো আসল হনুমান টক। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, বাইরে থেকে করা যাবে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। ভেতরে ঢুকে প্রণাম করে আসতে পারো গুই সবাই, ভেতরে ছবি তোলা যাবে না। তো বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হনুমান টক। আর এর ভেতরে ছবি তোলা যাবে না, বাইরে থেকে যেটুকু সেটুকুই। আর এ পাশ দিয়ে নেমে যাওয়ার জায়গা, আর এই পাশে ফটোগ্রাফির জায়গা আছে। এই যে হনুমান টকে আমাদের সব প্রসাদ খেয়ে কপালের টিকা লাগিয়ে চলে আসা হলো। তো এখন আসছে সবাই আমাদের এই ভিউ পয়েন্টের দিকে। এটা সেই ভিউ পয়েন্ট যেখানে আমরা ছবি তুলি হনুমান টক থেকে। তো আমরা এখন এখানে কিছু ফটোগ্রাফি সেশন করব, তারপর আমরা বেরোবো গণেশ টকের উদ্দেশ্যে। হাই, হ্যালো। আমরা এখন এসে বসেছি গণেশ টকে। তো গণেশ টকের সামনে উল্টো দিকে গণেশ টক দেখিয়ে দিয়েছে, এটা হলো গণেশ টক। এর পিছনে আমরা বসে এখানে চা খাচ্ছি, আর গুই খাচ্ছে কফি, গুই আর কালু খাচ্ছে কফি, আর এখানে আমরা খাচ্ছি চা। তো এখান থেকে আমরা গণেশ টক দেখে তারপর বেরিয়ে যাবো এখন হোটেলের উদ্দেশ্যে, তারপর হোটেল থেকে আবার বেরোবো। এখন দেখা যাক। এখন উঠছি গণেশ টকে। তো দেখুন গণেশ টক। এবার এই যে গণেশ টক করার পর আমরা এখানে যাব ভূতুরে ঘর, ভূত বাংলো, স্পুকি হাউস যেটাকে বলে। এটা গণেশ টক থেকে সোজা ক্যাফেটেরিয়ার দিকে এসে ক্যাফেটেরিয়া থেকে একটু এই খাঞ্চি দিয়ে নেমে যেতে হবে। তো চলো
তো আমরা এই নিচ দিয়ে এখান দিয়ে সিঁড়িতে নেমে যাবো। এই সিঁড়িতে নেমে হচ্ছে এখানে হচ্ছে সবই ভূত, এখানে মানুষ বলে কিছু নাই। তো এখান থেকে নেমে আমরা যাচ্ছি, এই যে লেখা আছে স্পুকি হাউস। তো আমরা স্পুকি হাউসে যাবো। এখানে দার নান আছে, আর এখানে একটা ভুকা আছে, এখানে লেখা আছে ফেসবুকে আপনারা পেয়ে যাবেন স্পুকি হাউস গ্যাংটক বলে, আর ইনস্টাগ্রামেও আছে স্পুকি হাউস বলে। তো এখানে আমরা যাবো। पर पर्सन 100 रुपीज, पर पर्सन এখানে 100 रुपीज। তো আমরা হেলমেট এখানে রেখে 100 টাকা দিয়ে স্পুকি হাউসে ঢুকবো। ভেতরে রিয়াল মানুষ থাকে, তাই কারণে বেশি ভয় লেগেছে। আর এখানে সিজনে আসলে 140 টাকা করে, আর আমাদের লাগলো 100 টাকা। তো আপনারা যদি গ্যাংটকে আসেন অবশ্যই গণেশ টক এসে 150 টাকা, সিজনে 150, 140, 150। তো আপনারা যদি আসেন গ্যাংটকে, তো গণেশ টকে এসে ভূত বাংলা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি গ্যাংটকে এমজি মার্কেটের কাছে আমাদের হোটেল আছে, তো আমরা হোটেলে যাব, তারপর কি হচ্ছে দেখাচ্ছি। তো আমরা এখন গ্যাংটকে এমজি মার্কেটের পাশে হোটেল সুখিমে আছি। হোটেল আমি পরে দেখাচ্ছি। আগে আমরা এখানে এসছি রোপওয়েতে সওয়ার হতে। তো রোপওয়ে এখান থেকে ছাড়ে, গ্যাংটকের এমজি মার্কেটের উপর থেকে রোপওয়ে ছাড়ে। তো সেখানে আমরা যাব এবং কি করব সেটা আমি দেখাচ্ছি। সবাই আসছে, এই যে রাজা, সুমিত, বাগা আর কালু আসছে। তো আমরা এখন করব রোপওয়ে। তো এই যে রোপওয়ে জিপলাইন এইখান থেকে নিচ অব্দি যাই। তো আমরা এখন করছি রোপওয়ে, যখন আমরা চাপবো তখন আমি দেখাচ্ছি। আগে রোপওয়ের সিস্টেমটা বলে দিই, ক টাকা কত কি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে গ্যাংটক রোপওয়ে, এখানে লেখা আছে হ্যান্ডিক্যাপদার ফ্রি, আপ টু 3 ইয়ার ফ্রি, 3 থেকে 5 বছর হচ্ছে 68 টাকা, অ্যাবাভ 5 ইয়ার হচ্ছে 130 টাকা, আর মান্থলি পাস হচ্ছে 959 টাকা। যারা এই পাশ থেকে ওপাশ যাবে তাদের হচ্ছে 959 টাকা এক মাসে। তো আমরা রোপওয়ে চাপছি, তখন আপনাদের দেখিয়ে দিলাম রোপওয়ে ক টাকা, কারণ যখন চাপবো তখন দেখাচ্ছি। রোপওয়ের টিকিট আমি উপর থেকে পুরো স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফুল রোপওয়ের টিকিট আমাদের এত বড়। এখন চলে এসেছি এই পিছনে লিফট দিয়ে উপরে, রোপওয়ে অপেক্ষা করছে। তো আমরা সবাই আছি, তো আমরা এখন চাপবো রোপওয়েতে। রোপওয়ে চাপার পর এখানে সিনারি আমি দেখাচ্ছি। রোপওয়ে সোজা যাবে ওইদিকে।
রুমে গিয়ে সেকেন্ডবারের জন্য এমজি মার্কেট ঘুরতে বেরিয়েছি। ওই যে গজা, এই যে মংলু, এই যে কালা আর সুমতা, আমরা বেরিয়েছি এমজি মার্কেট ঘুরতে। তো আপনারা এখন দেখছেন এমজি মার্কেট। তো আমরা এখন প্রথমে যাব লালবাজার, যেটা নিচে অবস্থিত। তারপরে আমরা রাত্রে এসে এমজি মার্কেটে কিছু ফটোশ্যুট করব আর খাবার খাবো, তারপরে আমরা হোটেলে যাব। তো এখন এমজি মার্কেট আর লালবাজার ঘুরবো। চলুন সিনেমাটিক কিছু দেখে দিচ্ছি।